দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতে বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,78,00,000 ছাড়িয়েছে। মৃত্যু ছাড়ালো 12 লাখ। এর মধ্যে 99% 1,21,87,732 জন আছে অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 88,167 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,78,54,043 জন। মৃত্যু হয়েছে 12,20,535 জনের, আর সুস্থ হয়েছেন 3,43,57,609 জন। করোনার দ্বিতীয় তরঙ্গে মহামারী রূপ নিচ্ছে। সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে 4,84,509 জন, মারা গেছে 8,201 জন। আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 96,92,528। মৃত্যু হয়েছে 2,38,641 জনের। আক্রান্তে অন্যতম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 83,13,876 জন। মৃতের সংখ্যা 1,23,650। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,60,548। আক্রান্তের সংখ্যা 55,67,126। আর দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 1.5 কোটি আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 16,73,686। মৃতের সংখ্যা 28,828। আর সুস্থ হয়েছে প্রায় 12 লাখ আক্রান্ত ব্যক্তি। ফ্রান্স আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 15,02,763। মারা গেছে 38,289 জন। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 13,31,756। মৃত্যু হয়েছে 36,495 জনের। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 11,95,276 জনের। মারা গেছে 32,052 জন। মহামারী করোনায় ইউরোপের দেশগুলোতে এবার বাড়ছে মৃতের সংখ্যা। দ্বিতীয় তরঙ্গে শীতকালীন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে। চলতি বছরে এপ্রিলের পর ফ্রান্সে আবারও দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যক, যা 850-র বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছে 38,000-এর বেশি। এছাড়া যুক্তরাজ্যেও গেল 5 মাসে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ প্রায় 400। এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলার মধ্যেই মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7টি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত গবেষণা তথ্য বলছে, ভ্যাকসিন পেতে বিশ্বের ধনী দেশগুলোর চুক্তির কারণে ক্ষতির মুখে পড়বে গরিব দেশগুলো। এ পর্যন্ত ধনী দেশগুলো 350 কোটি ডোজ ভ্যাকসিনের জন্য চুক্তি করেছে। এছাড়া আরও 50 লাখ ডোজ চুক্তির প্রক্রিয়াধীন রয়েছে। জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। মঙ্গলবার কোভিড-19 দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 5,983। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 241তম দিনে দেশে 113টি ল্যাবে 14,061টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,659 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,12,647। নতুন 1,886 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,29,787 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 52.13%। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে 19.77%। 60 মানুষের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি 52.11%। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।